চারিদিকেই একটা হিড়িক উঠেছে যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হও আর লাখ লাখ টাকা কামাও। কিন্তু লাখ লাখ টাকা ভাই কামাচ্ছি কজন? হাতে গোনা 10 থেকে 15 জন শতকরা। আর সেটা যে কোনো ফিল্ডে তুমি দেখো, যে কোনো ফিল্ডেই টপ 10%, টপ 20% যারা আছে তারাই কিন্তু প্রচুর পয়সা কামায়। তোমার কি মনে হয় একজন ডাক্তার কি প্রচুর পয়সা ইনকাম করে না? একজন ইঞ্জিনিয়ার কি প্রচুর পয়সা ইনকাম করে না? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার লাক্সারি লাইফকে রেকর্ড করে সেগুলোকে পোস্ট করে। আর সেগুলো দেখেই আমরা ভাবি যে আমরা লেখাপড়া করে কি করছি, আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেই হয়তো ভালো করতাম। কিন্তু ভাই লেখাপড়ার বিকল্প কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে কম্পিটিশন আছে। ঠিক যেমন সরকারি চাকুরির ক্ষেত্রে, ঠিক সেরকমই ইউটিউব বা কনটেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া এসবেই কিন্তু হিউজ কম্পিটিশন। আমি এখানে আমার ৫ বছর দিয়েছি। আমি এখান থেকে কিন্তু একটা ফুটি কড়িও কামাতে পারিনি। তো আমি তোমাদেরকে বলব লেখাপড়া ছেড়ে কিন্তু প্লিজ কনটেন্ট ক্রিয়েশন এ এসো না। তুমি লেখাপড়ার পাশাপাশি এটাকে শুরু করতে পারো। যদি চলে যায় ভগবানকে থ্যাংক ইউ। যদি না চলে তাহলে লেখাপড়ার দামে যতটুকু ইনকাম করা যায় ততটুকুই করো। ২ মিনিটের একটা মোটিভেশন ভিডিও দেখে কিন্তু কনটেন্ট ক্রিয়েশন এ এসো না। ভবিষ্যতে পস্তাবে। সেই সময়টা একটা ভালো কাজে দাও।